আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। নতুন ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার চ্যানেলে কয়েকদিন ধরে ভিডিওতে একটু উল্টাপাল্টা হচ্ছে, রেগুলার আমি ভিডিও দিতে পারছি না, যেহেতু আমি একদিন পর পর ভিডিও দিই। তার কারণটা হচ্ছে মেয়ের এক্সাম চলছে, তো মেয়ের এক্সামে তো আমি একটু বেশি ব্যস্ত আছি, কারণ সব কিছু মেনটেন করতে হচ্ছে। আবার যেহেতু শীতের দিনটাও কিন্তু অনেক ছোট, তো কাজকর্ম করেও কিন্তু আমি শেষ করতে পারি না। তো এই জন্য আর কি একটু অনিয়ম হয়ে যাচ্ছে, তবে চেষ্টা করব যে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। তো যাই হোক, আজকে আপনাদের কাছে একটি মজাদার আচার নিয়ে এসেছি। তো অনেক আপুরা কিন্তু শীতের প্রথম দিক থেকেই মজার মজার আচার তৈরি করছেন। তো জলপাইয়ের আচার আমি গত 2 বছর ধরে আর কি কোনো আচারই বানাচ্ছি না, কারণ আমার বাসায় কিন্তু কেউই আচার খায় না। শুধুমাত্র নিজের জন্য কিন্তু কোনো কিছুই বানাতে ইচ্ছে করে না। তারপরেও মাঝে মাঝে কিন্তু একটু টক খেতে ইচ্ছে করে। আর আমার বাচ্চারা কেন জানি টক একদমই খেতে চায় না। আর আমার হাসব্যান্ড তো এটা ধরবেও না। আর যাই হোক, নিজের জন্যই আর কি বানাবো। তো এটা হচ্ছে 2 দিন ধরে এনেছে। তো এই আচার বানানোরও আমার কোনো সময় হয়ে উঠছে না এই মেয়ের পরীক্ষার জন্য। তো চিন্তা করলাম যে না, এটা না বানালে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই আচারটাকে এই জলপাইটাকে আমি গত রাতে ভালো করে ধুয়ে লবণ দিয়ে আর কি মেখে রেখে দিয়েছিলাম, সারা রাত ছিল। তো কারণ হচ্ছে আমি আচারটা কাঁচাই আর কি এরকম গালিয়ে নিব, কারণ সেদ্ধ করে আচার বানালে কেন জানি আমার ভালো লাগে না। তো এই জন্য আমি কাঁচা জলপাইটাকে আর কি একটু লবণ দিয়ে ভালোভাবে পাকিয়ে তারপর এভাবে গালিয়ে নেব। আর যেগুলো আর কি গলে যাবে না, তো সেগুলোকে আমি যেভাবে কেটে নিয়েছি। তো আমার দাদি এভাবে আচার বানাতেন, তো ওনার হাতের আচার কিন্তু খুবই মজা লাগতো। আর উনি কখনো সেদ্ধ করে আচার বানান না, উনি সবসময় এরকম আর কি পাকাগুলো দিয়ে এরকম চেটকিয়ে কিংবা কেটে সরাসরি আর কি আচার বানিয়ে ফেলেন। তো ওই আচারটা আমার খেতে ভীষণ ভালো লাগতো। তো এই জলপাইয়ের আচারটা আমিও ওইভাবে আর কি বানানোর চেষ্টা করি। তো আমার দাদির মতো অত মজাদার হয় না, কিন্তু যেটুকু হয় আর কি আলহামদুলিল্লাহ। তো এই তো আমি রসুন টুকরো টুকরো করে কেটে তারপর আর কি সরিষার তেলে একটু ভেজে নিচ্ছি, কারণ আমি রসুনটা প্রথমে আস্তই দিতে চেয়েছিলাম। পরে চিন্তা করলাম যে না, রসুনের কোয়া যেহেতু একটু বড় বড়, তো একটু টুকরো করে দিলে হয়তো ভালো লাগবে। তো আমার প্রিয় আপুরা কিন্তু অনেক মজার মজার করে আচার তৈরি করতে পারেন। তো আমি আসলে ওইরকম এত মজার করে আচার তৈরি করতে পারি না, তবে যেটুকু বানাই আলহামদুলিল্লাহ সবাই খেতে খুব পছন্দ করে। তো আর আসলে রেসিপি শেয়ার করার মতো কিছুই নেই। আমি আসলে যেভাবে আর কি তৈরি করি সেটাই আর কি আপনাদের মাঝে শেয়ার করছি। তো আমার জন্য আর কি 2 কেজি জলপাই নিয়ে এসেছিল। তো বেশি বানাবো না, যেহেতু কেউ খেতে চায় না। এজন্য একদম অল্প পরিমাণেই শুধু নিজের জন্য আর কি বানাবো। তো এই তো আচার কিন্তু রেডি করে রেখেছিলাম বিকেল বেলায়, তো সময় পাইনি। এই যে দেখেন রাতে এখন বানিয়ে নিচ্ছি। আর ইদানিং গ্যাস কিন্তু অনেক প্রবলেম করছে, লাইনের গ্যাস যেগুলা। কারণ শীত আসতেছে, দেখা যায় যে সকালেও গ্যাস থাকে না, আবার সন্ধ্যার দিকেও গ্যাস থাকে না। তো ওই জন্য আর কি রাতেই বানিয়ে নিচ্ছি। তো এই যে জলপাইগুলোকে আমি সরাসরি কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একদম, আর কি খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। তো এই তো একটা পর্যায়ে কিন্তু দেখেন আমার সবগুলো জলপাই কিন্তু একদম গলে একদম মিহি হয়ে গেছে। তো আসলে আমার মনে হয় কি যে এক সেদ্ধ করে যদি আচার বানানো যায় তাহলে টেস্টটা একটু অন্যরকম হয়। আর জলপাইটাকে যদি 2 বার সেদ্ধ করা হয় তাহলে টেস্টটা আবার আরেক রকম হয়। তো জানি না কোনো আপু কিংবা কেউ এরকম করে বানান কিনা। তো আজকে ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছি। প্লিজ একটু লাইক দিয়ে সবাই ফলো আস করবেন, কারণ ছোট্ট একটা ভিডিও দেখতে কিন্তু খুব একটা সময় লাগে না। তো যাই হোক, আমার কিন্তু
আচার নাড়াচাড়া করতে করতে এই যে এই অবস্থায় এখন এসেছে। এর থেকে আর বেশি কিছু করব না। আর চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি, যেহেতু চিনিটা ছাড়তে চাচ্ছি। তো এই তো এখন এইভাবেই আর কি বক্সে করে রেখে দেব ফ্রিজে। তো আমি কিন্তু এখানে হোয়াইট ভিনেগারও ব্যবহার করেছি, যাতে অনেকদিন আর কি ঘরে থাকে। তো এভাবে হোয়াইট ভিনেগার দিয়ে যদি আচারটা রান্না করা যায়, তাহলে কিন্তু আচার নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।